আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ দেলার হোসেন ফ্রম চায়না। এখন আমি হচ্ছে ইয়ানথি এয়ারপোর্টে আছি। ইন্টারেস্টিং একটা জিনিস কি, মানে আমি এখন এয়ারপোর্টে আছি অথচ এই এয়ারপোর্টটা একদম এমটি। মানে মনে হয় না পুরো এয়ারপোর্ট মিলে 20 জন মানুষ আছে, এরকম হবে না। মানে আমরা এখানে ফ্লাইট থেকে নামার পরে মানে যারা এখানের রেসিডেন্ট আছে, যারা চায়নার নাগরিক, তারা হচ্ছে চেক ইন করে তাদের লাগেজ টাগেজ নিয়ে চলে গেছে। বাট আমাদের ফ্লাইট হচ্ছে আগামীকাল সকালে। এখন আমাদের তো এয়ারপোর্টেই থাকা লাগবে। এখন এই পুরা এয়ারপোর্টের ভিতরে দেখেন আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড আর কিছু চায়না আছে যাদের হচ্ছে আগামীকাল সকালে ফ্লাইট আছে, তারা হচ্ছে ওইদিকে। একদম পুরা এয়ারপোর্টটা ফাঁকা। এদিকে দেখেন তাদের সেলফ চেকিং মেশিনগুলা, তারপর হচ্ছে এদিকে আশেপাশে একদম সব ফাঁকা। এত বড় একটা এয়ারপোর্ট অথচ একটা মানুষ নাই ইভেন। মানে সিকিউরিটির জন্য এই পুরা এয়ারপোর্টের ভিতরে একজন মানুষ আছে। সামনে চলেন আমরা সিকিউরিটির দিকে যাই, ওই দিকে গিয়ে আপনাদের দেখায় যে এই পুরা একটা এয়ারপোর্ট অথচ একজন মানুষ সিকিউরিটি দিচ্ছে। এটা যদি আমাদের বাংলাদেশে হইতো, একবার কল্পনা করে দেখেন, মানে কি অ্যাডভান্স প্রযুক্তিগুলো, এগুলো একটা একটা করে খুলে খুলে মানুষ নিয়ে যাইতো যদি এটা আমাদের বাংলাদেশে হইতো। এখন এখন এইরকম এইরকম অবস্থা মানে একটা কান্ট্রিতে হইলে, মানে উন্নত কান্ট্রি দেখেন, মানে চিন্তা করে দেখেন কতটুক মানে মানুষ ভালো মনের হইলে বা হচ্ছে যাদের কন্ট্রোল, আইনের প্রতি শ্রদ্ধা এতটা থাকলে মানুষ এরকম হইতে পারে। দেখেন এই পুরা এয়ারপোর্ট ফাঁকা, একদম মানুষ নাই, কোনো মানুষ নাই। দেখেন এই যে আমার শহীদুল ভাই আর এই যে এখানে বড় ভাই, আমরাই ঘুরতেছি পুরা এয়ারপোর্টটা। মানে এখন পুরা এয়ারপোর্টটাই আমাদের, আর কারোর কিছুই নাই এখানে। প্লাস এদিকে দেখেন একজন মানে চায়না রেসিডেন্ট এখানে আছে, উনি হয়তো ওই ওনার ফ্লাইটের ডিটেলস দেখতেছে বা কিছু করতেছে। পুরা ফ্লাইটটা এদিকে ফাঁকা, কোনো মানুষ নাই। আর এদিকে অনেক চেক ইন মেশিন আছে। আর এয়ারপোর্টটার বেশিরভাগই হচ্ছে সেলফ চেক ইন, বেশিরভাগই হচ্ছে মানে সেলফ চেক ইন। বাংলাদেশের মতো এরকম না যে একজন মানুষ চেক করবে, এরকম না। তাদের সব অ্যাডভান্স টেকনোলজি। এটা হচ্ছে এয়ারপোর্টটা মানে ডোমেস্টিক চেক ইনটাই বেশি এখানে, ইন্টারন্যাশনাল খুব কম ফ্লাইট যায় এখান থেকে। আর এই যে আমাদের সিকিউরিটি ভাই, একজন ইনোসেন্ট মানুষ একাই বসে আছে। এদিকে দেখেন এই যে একজন একজন মানুষ একাই বসে আছে পুরা এয়ারপোর্টটা। এই যে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট এখান থেকে হয়, বাইরে থেকে এন্ট্রি দেখায়, এখান থেকে এক্সিট। মানে এই পুরা এয়ারপোর্টে এই যে এদিকে আর কয়েকজন মানুষ আছে, প্লাস ওই পিছনে কয়েকজন। এছাড়া এছাড়া এই পুরা এয়ারপোর্টটা একদম ফাঁকা। আর আমাদের ওই দুইজন ওইদিকে বসে আছে, সিএম ভাই আলিসা আপু ওইদিকে ওই পাশে। পুরা এয়ারপোর্ট একদম ফাঁকা। মানে একটা জিনিস কল্পনা করে দেখেন, এত বড় একটা এয়ারপোর্ট মানুষ একদম ফাঁকা ফেলায় রাখছে। এদিকে আমরা মোবাইল চার্জে দিয়েছিলাম, ওইখান থেকে মোবাইল নিয়ে গেছি। ভাই সাত চার্জার সবগুলো খুলে নিয়ে চলে আসুন। আমাদের ফোনগুলো এখানে চার্জে ছিল, ওইদিকে চার্জিং পয়েন্ট আছে, বাট ওইগুলো রাতে ওরা বন্ধ করে দেয়। রাতে ওইগুলো বন্ধ করে দিছে। এখন এখানে আমাদের ওই ইউনিভার্সাল ট্রাভেলার অ্যাপটা নিয়ে আসলাম আমি, ওইটা দিয়ে এখানে চার্জে বসাইছি। এখান থেকে আমি ফোন চার্জ করে নিলাম। মোটামুটি আমার ফোনে চার্জ ছিল না, এখন 65% মতো হয়েছে। ভিডিওটা রেকর্ড করতেছি। হ্যাঁ, এদিকে দেখেন খুব কম সংখ্যক মানুষ এখন এয়ারপোর্টে আছে। আমি যে বললাম 20 জনের মতো হবে, এর বেশি হবে না। একদম ফাঁকা সব। এই যে এদিকে সেলফ চেকিং মেশিনগুলা সবগুলাই একদম পুরা এয়ারপোর্টটা ফাঁকা। মানে তারা এতটা অ্যাডভান্স, তাদের ফ্লাইট নাই, এয়ারপোর্ট ফাঁকা, কোনো দরকার নেই। এই যে আমরা হচ্ছে এই যে এই ফ্লাইটটাতে আসছিলাম, এই যে এখানে উপর থেকে 2 নম্বরে যেটা আছে দেখা যাইতেছে কিনা জানি না, এই ফ্লাইটটাতে আমরা আসছিলাম এখানে। আর এটার হচ্ছে নেক্সট ফ্লাইট আমাদের হচ্ছে কালকে সকাল 6টায় আমরা এখান থেকে সৌদির উদ্দেশ্যে যাব। আর এই যে এখানে আমাদের আমাদের গুন্ডারা এখানে বসে আছে। কালকে সকালে আমরা এখান থেকে সাউথ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হব। আশা করি ভিডিওটা ভালো লাগলো। মানে উন্নত কান্ট্রিতে কতটা সিকিউরিটি, একটা এয়ারপোর্ট আস্ত খালি ফালাই রেখে দেয় মানুষের জন্য, তাহলে বুঝেন। সো দেখা হচ্ছে কোরিয়া গিয়ে, কালকে সকালে হয়তো কোরিয়া গিয়ে একটা ব্লগ আসতে পারে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমার সিএম ভাই এখানে দেখেন এতিমের মতো বসে আছে, পুরো এয়ারপোর্ট খালি। দেখেন
আর শহীদুল ভাইরে তো দেখাইলামই, মানে পুরা এয়ারপোর্ট খালি, আমরা এখানে বসে আছি, আর কোনো মানুষ নেই। ঠিক আছে, ওকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চায়না থেকে কালকে কোরিয়া দেখা হবে।